একটা কেকের মধ্যে কতগুলো ময়ময় হতে পারে সেটা এই কেকটার ডেকোরেশন ভিডিও ফুল না দেখলে বুঝতেই পারবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হবি অফ সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া 2 পাউন্ড ভ্যানিলা কেকের একটা ফুল ডেকোরেশন ভিডিও। তো প্রথমেই আমি একটি বোর্ড নিয়েছি এবং নিয়েছি কেকটাকে আমি এখন 3টা স্লাইস করে নিচ্ছি। আর আমার কেক মোল্ডটি ছিল 9 ইঞ্চের। চাইলে কেকটাকে 2 ভাগে ভাগ করে অথবা 4 ভাগে ভাগ করে নেওয়া সম্ভব। তো এইখানেই হচ্ছে প্রথম ময়ময়। কেকটাকে উল্টাতে যেয়ে আমার কেকটা মাঝখান থেকে ভেঙে গিয়েছে। তারপর বোর্ডটাকে ক্লিন করে বোর্ডের গায়ে কিছুটা ক্রিম লাগিয়ে দিচ্ছি যেন ডেলিভারির আগ পর্যন্ত আমার কেকটা সরে না আসে। এরপর দিয়ে দিয়েছি উপরে সুগার সিরাপ। এখানে 2টা কেকের অর্ডার ছিল। যিনি এই কেকটা অর্ডার করেছেন তিনি আমার বাচ্চার স্কুলের একজন টিচার। তার 2টা বাচ্চা টুইন্স। তো উনি ওনার 2টা বাচ্চার বার্থডের জন্য 2টা কেক অর্ডার করে, আর সেখানে প্রতিবারই থাকে 4 পাউন্ডের মতো করে কেক। এক এক করে সবগুলো লেয়ার কমপ্লিট করে নিয়েছি এবং এখন করে নিচ্ছি অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং। কেকটা যেহেতু পুরোটাই থাকবে ক্রিমের উপর, আর আমি আজকে ডেকোরেশনটাও করব ক্রিমের উপর, তাই বেশি একটা ক্রিম এখানে ইউজ করব না। অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিংটা সেরে নিচ্ছি। ক্রাম কোটিংটা শেষ করার পর আমি কেকটাকে ফ্রিজে 30 মিনিটের জন্য সেট হতে রেখেছিলাম। আর পাশেই আমি আরেকটা কেকের বেসটা তৈরি করে নিচ্ছিলাম। 30 মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন করছি ডেকোরেশন। তো আমি একটা মিনিয়ন থিমের কেক তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু এখানে কাস্টমারের রিকোয়ার্ড ছিল যে গ্রিন এবং ইয়েলো কম্বিনেশনের কেক হতে হবে। তো আমি তখন চিন্তা করলাম ওর ড্রেসটা ব্লুর জায়গায় গ্রিন করে দেই, তাহলে হয়তো বা দেখতে ভালো লাগবে। এবার একটা শাসলিকের কাঠি দিয়ে সুন্দর মতো মার্ক করে নিচ্ছি ওর চশমা আর হচ্ছে ওর মাউথটা। এই ডেকোরেশনটা করার জন্য আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ছোট সাইজের স্টার নোজেলের ব্যবহার করেছি। এখন দ্বিতীয় ময়ময়ের পালা। এটা ছিল চকলেট গানাশ। দেখুন, গানাশটা আমি গরম না করে গরম পানির মধ্যে ডিপ করেছিলাম। তো গরম পানিতে ডিপ করার কারণে পাইপিং ব্যাগের মধ্যে কিন্তু পানি ঢুকে গিয়েছিল, আর ঢুকে যাওয়ার কারণে দেখুন কীরকম হয়ে গিয়েছে। দেখুন আরেকটা ময়ময়। মানে ডেলিভারির মাত্র আধা ঘন্টা বাকি, তার মধ্যে যদি এত বড় বড় ময়ময় শুরু হতে থাকে তাহলে ওই সময় কেমন লাগতে পারে। যাক, পরের সাইডটা ঠিকমতো গানাশটা বের হয়ে এসেছে, এটা ভালো লেগেছে। কিন্তু এই পাশের মানে কী যে একটা হয়ে গেল। তারপরও এটাকে আমি ঘষা মাজা দিয়ে একটু ঠিক করার চেষ্টা করেছি। শাসলিকের কাঠিটা দিয়ে গানাশটাকে একটু লেবেল করে নিচ্ছি। মিনিয়নে যেহেতু 4-5টা চুল থাকে, সেখানে আমি 4-5টা চুল দিয়েছি। মানে কোনোভাবে এই চুলটা সেটই হচ্ছিল না। এখানে আরেকটা ময়ময়, টানছে একভাবে পড়ছে আরেকভাবে। ওর মাথার মধ্যে কয়েকটা চুল দিতে আমার এত প্রবলেম হচ্ছিল, মানে দেখুন একটু কেমন দেখাচ্ছে। আচ্ছা, তারপরেও আমি এটাকে রেখেছি, দেখবো যে পরে কী করা যায়। আমি তারপর মাউটটা দিয়ে দিচ্ছি। আমি এখানেও ভয় পাচ্ছিলাম যে এখানে আবার কিছু হয় নাকি। পরে দেখলাম না, এটা ঠিকমতো বসেছে। পাশে দেখতে পাচ্ছেন আমার বিড়াল চলে গেল। আমার বাসায় অনেকগুলো বিড়াল, আর আমি একজন বিড়াল প্রেমী মানুষ। আমি যখনই যে কোনো কাজ করি তখনই আমার বিড়ালগুলো আমার চারপাশে থাকে। এখন টিস্যু দিয়ে শাসলিকের কাঠি দিয়ে আমি এই চুলগুলোকে ঠিক করার চেষ্টা করছি, কারণ নিচে কিন্তু ওই কালারটা। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, এই গানাশটার সাথে আমি একটু ব্ল্যাক কালার ইউজ করেছিলাম, যার কারণে ওই পানিটার সাথে কালো কালার চলে আসছে। এবার আমি ওর চশমার ফ্রেমটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চকলেট গানাশের সাথে ব্ল্যাক কালারটা ইউজ করেছি হুইপ ক্রিমের সাথে আর কি। অল্প একটু ক্রিমেরই প্রয়োজন ছিল, যার কারণে আমি অল্প একটু ক্রিমই মিক্স করেছি, কারণ বাচ্চাদের কেক তো অতিরিক্ত কালার ইউজ না করাই ভালো। এবার সাইডে যতটুকু ভুল হয়েছে সেগুলোকে আবার একটু হলুদ কালারের ক্রিম দিয়ে সেট করে দিচ্ছি। এবার নিয়েছি সাদা কালারের ক্রিম। আমি এখানে কোনো ধরনের নোজল ইউজ করিনি। পাইপিং ব্যাগের মাথাটাকে সিম্পলি একটু কাট করে নিয়েছি যেন এই সুন্দর ডিজাইনটা পড়ে। এখানে আরেকটা ময়ময়, আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে বন্ধ হয়ে গেছে ক্যামেরা। আবার খালি করে দেন ভিডিও স্টার্ট করেছি। এখন চুলগুলো দেখতে একদমই ভালো লাগছিল না আমার কাছে, আমি তাই চুলগুলো উঠিয়ে নিয়েছি। এবার আরেকটা ময়ময়। এখানে ক্রিমটা দেখতে অনেক উঁচু হয়ে গিয়েছিল, যার কারণে আমি একটা চাকুর সাহায্যে এটাকে
সরিয়ে নিয়েছি, আবারও সুন্দর করে ডট দিয়েছি। তো এই হচ্ছে আমার আজকের কেকের ফাইনাল লুক। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন, আর যদি সম্ভব হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।